আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, কিডনির সিস্ট কেন হয়, কি কি কারণে হয় এবং এই সিস্টটা কি এটা বোঝার জন্য এবং এটার ঔষধ ছাড়া ঘরোয়া চিকিৎসায় অনেকের ইনশাল্লাহ ভালো হয়ে যায় যদি প্রাথমিক এই চিকিৎসাটা গ্রহণ করা যায়। তাইলে এখন আলোচনা হলো কিডনির সিস্ট কি। আমাদের কিডনিতে, বডিতে যে কিডনি থাকে, এই কিডনিতে অগণিত ইউরিন ফিল্টার করে প্রতিনিয়ত। এই যে ইউরিনটা যে ফিল্টার করার পরে রিপ্রসেসিং করে 1 থেকে 1.5 লিটার পরিমাণ। এইটা প্রতিনিয়ত কিডনিতে করতে করতে একটা সময় আমরা কিডনির যেই প্রসেসিংগুলো করা উচিত বা আমাদের যা যা খাওয়া উচিত সেভাবে আমরা খাই না, বরং কিডনির যেগুলো ক্ষতি হয় সেই জাতীয় জিনিসগুলো আমরা খাই। যেমন বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাই, গ্রিল খাই, বিভিন্ন ভাজি পোড়া খাই। এইগুলো খাওয়ার দ্বারা কিন্তু কিডনিতে আরও বেশি সমস্যা হয়, বেশি অ্যাটাক করে, যার জন্য তার ইউরিন ফিল্টার কিন্তু বন্ধ নাই। আর ইউরিন ফিল্টারটা যখনই করে তখনই এটা, আর এরপরে খাদ্য খোরাকেও সেইভাবে ক্লিয়ারভাবে পায় না, তখন একটা সময় কিডনি উইকনেস হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, যার জন্য কিডনিতে সিস্টগুলো হয়। তাহলে কেন হয়, কি কারণ হয়, এটা আগে বাড়ি করলাম। এখন সিস্ট কি, এটা হলো অনেকের শরীরে দেখবেন ছোট ছোট পানি ফোড়ার মতো হয়, ছোট ছোট, তার মধ্যে পানি ভরা। ঠিক এরকম অনেকের কিডনির কারো ভিতর সাইড, কারো বাহির সাইড, কিডনির বাহির সাইড আপনার এই ছোট ছোট পানি ফোড়ার মতো হয়, ফুটকুনির মতো ছোট ছোট, যেটার মধ্যে পানি থাকে। এদের থেকে যার ভাগ্য খারাপ তার আবার দেওয়া যায় যে ইনফেকশন হয়ে যায়। এরপরে চিকিৎসা সে বুঝতেছে না, চিকিৎসা করতেছে না, অনেক সময় অনেকের ক্যান্সারও হয়ে যায়। এই জন্য একটা মারাত্মক বিষয় কিডনি সিস্ট। আরেকটা বিষয় হলো যে অনেকের আছে যে আস্তে আস্তে বড় হইতে টিউমারের আকারে হয়ে যায়, বিভিন্ন কোয়ালিটি টিউমারের মতো এটা হয়ে যায়, ছোট বড় মিডিয়াম সফট সাইজের এটা হয়ে যায়। তাহলে এটার জন্য আমাদের আসলে প্রকৃতপক্ষে প্রাকৃতিকের মাধ্যমে ঘরোয়া চিকিৎসাভাবে একটা কিডনি ওয়াশ আছে, পূর্বের আমার একটা ভিডিও আছে কিডনি ওয়াশ, এটা আপনারা দেখে নিন, তাহলে বুঝবেন যে প্রত্যেকটা মানুষের কমপক্ষে মাসে একবার কিডনি ওয়াশ করা দরকার। আর যদি 1 মাসে নয় তাহলে 2 মাস, 2 মাস নাহলে 3 মাস, না হলে 6 মাস, না হলে বছরে একবার। কিন্তু অতি উত্তম হলো প্রতি মাসে কমপক্ষে একবার কিডনি ওয়াশ করা। তাহলে কিডনি ওয়াশ কিভাবে করা হয় সেটা পূর্বের ভিডিওতে দিয়ে আছে, এই জন্য এটা আর এখন আলোচনা করব না। কিন্তু ওটা বুঝাইলাম যে কিডনি ওয়াশটা করলে, এই ঘরোয়া পদ্ধতিতে কিডনি ওয়াশের সিস্টেম আছে, করলে তখন আর এই সমস্যাগুলো কিডনিতে হয় না, কিডনিগুলো সতেজ থাকে, ভালো থাকে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যদি আপনি ঘরোয়া কিছু খাবার মাঝে মাঝে খান তাহলে আপনার কিডনিতে সিস্ট কখনই হবে না। কিন্তু আসলে তো আমরা ঘরোয়া খাবার প্রতি অভ্যস্ত কম, এই জাতীয় রেডিটি আমরা খাই না, যার জন্য সমস্যা হয়। এখন ধরেন আপনার টেস্টে আসছে কিডনিতে সিস্ট হয়েছে, এটা অনেকের লিভারেও হয়, লিভারে সিস্ট হয়েছে, কিডনিতে সিস্ট হয়েছে। আপনি যদি এরকম মনে করেন বা এরকম আপনার রেজাল্ট আসছে, আবার অনেকে দেখা যায় প্রস্রাবের রাস্তা দিয়া আপনার রক্ত পড়ে, প্রস্রাব করার আগে পড়ে অথবা প্রস্রাবের সাথে অথবা প্রস্রাব করার পরে রক্ত পড়ে, তাহলে বুঝতে হবে এটাও কি কিডনিতে সিস্টের একটা লক্ষণ। যাদের কিডনিতে সিস্ট হয় তখন কিন্তু অনেকের প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসে। তাহলে যাদের রক্ত পড়ে তাদের জন্য কি খাবেন ঘরোয়া চিকিৎসা, তাদের জন্য হলো দুবলার রস, দুবলা তুলবেন, দুবলা উঠে পানি দিয়ে সুন্দর করে ভালো করে ওয়াশ করবেন, করে তারপরে এই দুবলা লবণ দিয়ে মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রাখবেন। কারণ অনেক সময় দুবলা অনেক পোকামাকড় থাকে, বিষ থাকে, এই জন্য ভালো করে ওয়াশ করে লবণ পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখেন। রাখার পরে এইটা উঠে আবার 2-3 বার ওয়াশ করেন, তারপরে এটাকে বাইটে পিষা এই দুবলার রস 1 কাপের 1 কাপ কমপক্ষে, আর যদি আপনি একটু একটু বেশি খেতে পারেন কোনো ক্ষতি নাই।
তাহলে আপনি এই চা কাপের 1 কাপ কমপক্ষে সকালবেলা বাসি বেটা দুবলোর রস খাবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এটা যদি আপনি খেতে পারেন সকালবেলা বাসি বেটার বিকেল 4টা 5টার দিকে 1 কাপ, এটা 1 সপ্তাহ খান, প্রস্রাবের রাস্তায় রক্ত যে আসে এটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলেন যে যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা হচ্ছে কিডনির সিস্টের দ্বারা তাদের এই সমস্যাটা দূর হবে। আর এখন আসেন যাদের সিস্ট হয়েছে, ছোট ছোট পানি ফোড়ার মতো ছোট ছোট হয়েছে অথবা আপনার টিউমারের মতো হয়ে গেছে, তখন কি করবেন? সেই সকল ভাই ও বোনদেরকে বলবো 1 কাপ পানি, চা কাপের 1 কাপ পানির মধ্যে 2 চামচ কাঁচা হলুদের রস। আবারও ক্লিয়ার করি, 1 কাপ যে 4 কাপ 1 কাপ পানির মধ্যে আপনি 2 চামচ কাঁচা হলুদের রস দিয়ে এটা আপনি খান সকালে এবং রাত্রে, 1 সপ্তাহ খান। এরপরে আপনি প্রতিদিন সকালবেলা 1 কাপ পানির সাথে 1 চামচ কাঁচা হলুদের রস, রাত্রবেলা 1 কাপ পানির সাথে 1 চামচ কাঁচা হলুদের রস। এই প্রথম 1 সপ্তাহ 2 চামচ করে সকালে রাত্রে, পরে 1 সপ্তাহ পরে যে আপনি 1 চামচ করে এইভাবে আপনি 1 মাস খান। কিন্তু যখন একটা সময় দেখবেন যে আপনার এই সিস্ট থাকবে না, তাহলে হলুদ এলো প্রথম নাম্বার বলছি দুবলোর রস মনে রাখবেন, 2 নাম্বার হলো কি কাঁচা হলুদের রস, 3 নাম্বার যে ঘরোয়া চিকিৎসা প্রতিদিন সকালবেলা যখন দুবলোর রস আপনি খাইছেন, খাওয়ার 1 ঘন্টা পরে কাঁচা হলুদের রস খাইছেন, তারপরে আপনি 1 ঘন্টা পরে আধা চামচ কালো জিরা, 2 চামচ মধু, যদি এটা আপনি খেতে পারেন রাত্রবেলা আধা চামচ কালো জিরা, চা চামচের আধা চামচ কালো জিরা, 2 চামচ মধু, প্রথম চকলেটের মধ্যে চুষে খেলেন, পরে আর 1 চামচ দিলেন, অথবা 3 চামচ মধু, এক কথা যাতে আপনার গালে কোনো ধাজ না লাগে। তাহলে রেসিপি ক্লিয়ার করেন, আধা চামচ কাঁচা হল এসে ওই আধা চামচ হলো কালো জিরা আর আপনার 3 চামচ মধু সকালে, রাত্রবেলা সেম। এইভাবে যদি খান তাহলে আপনার কিডনির সিস্টগুলো আস্তে আস্তে ছোট হইতে 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 একদম মিশে যাবে, কিডনিতে একদম সতেজ হয়ে যাবে। কিন্তু এইটার জন্য কিন্তু অনেক মেডিকেলে আমরা যাচ্ছি, অনেক টাকা খরচ করতেছি, এখন এটা করে অনেক সময় অনেক রেজাল্ট পাচ্ছি না, হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে টেস্ট করে চিকিৎসা করে, যে কিডনিতে সিস্ট হচ্ছে ভালো হচ্ছে না। কিন্তু যাদেরকে বলবো প্রাথমিক অবস্থাতে এরকম বোঝা যায়, যদি এই ঘরোয়া চিকিৎসাটা করেন তাহলে আপনার মেডিকেল পর্যন্ত ইনশাল্লাহ যাওয়া লাগবে না, আর আপনার আর ক্যান্সার কখনো ইনশাল্লাহ হবে না, আপনার এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি দেখেন যে আপনার এখন বেশি মাত্রা চলে গেছে তাহলে এটা প্রাথমিক ট্রাইটা করেন, ট্রাই করার পরে যদি আল্লাহ আপনাকে ভালো করে দেয় তাহলে ওকে, ভালো হয়ে গেলেন। আর যদি দেখেন যে না এটা হচ্ছে না, মানে কি যে আপনি বেশি হয়ে গেছে অনেক বেশি, তাহলে এটার জন্য একটু টাইম লাগবে, তাহলে আপনি তখন ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন। এই জন্য বলি যে যদি আমরা যারা ভালো আছি সুস্থ আছি, মাঝে মাঝে যদি আমরা দেখা যায় আধা চামচ কালো জিরা 3 চামচ মধু সকালে খাই, রাত্রবেলা আধা চামচ কালো জিরা 3 চামচ মধু যদি খেতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমাদের এই সমস্যাটা কিডনিতে সিস্ট কখনো ইনশাল্লাহ হবে না। এবং মাঝে মাঝে কাঁচা হলুদের রস পানি দিয়ে গোলায় খাওয়া, তাহলে ইনশাল্লাহ কখনো এই সমস্যা হবে না। এখন যাদের হয়ে গেছে তারা যদি এই ঘরোয়া চিকিৎসাগুলো পালন করেন আল্লাহর রহমতে খুব উপকার পাবেন। সেটা কিভাবে? ওই যে রক্ত পড়ছে 1 সপ্তাহ দুবলো রস খাইছেন, রক্ত বন্ধ হয়ে গেছে, আর পাশাপাশি যেগুলো বললাম খাইছেন, এতে যদি আপনি দেখেন যে এখন অনেক ভালো লাগতেছে, তখন আপনি 15 দিন পর একটা টেস্ট করেন, আগে যে টেস্টেরই ছিল সমস্যাগুলো ছিল কিডনি সিস্টের তা পার্সেন্টেজ কমে আসছে, তাহলে আর আপনার অন্য চিকিৎসা প্রয়োজনই হবে না, আপনি আরও 15 দিন এটা খান, পরে একটা টেস্ট করেন, দেখেন ভালো হয়ে গেছে। বা একেবারে যদি আপনি এটা 2 মাসও খান সমস্যা নেই, ভালো হওয়ার পরে কিছুদিন খান, আল্লাহর রহমতে একবারে যাতে কে যায় কিডনিটা ভালো হয়ে যায়। ওই জন্য কিডনিতে যাতে কোনো সময় সমস্যা না হয়, যার জন্য কিডনি ওয়াশ, আমার পূর্বের ভিডিও কিডনি ওয়াশ দিয়ে আছে, যখন আপনারা ঢুকবেন আমার ইসের মধ্যে সুস্বাস্থ্যের প্রতিদিন, তখন এটা পেয়ে যাবেন, ওটা দেখে নেবেন ভিডিওটা। তাই আপনাদেরকে বলি আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন।
আর যে সকল ভাইরা নতুন আছেন, ভিডিও দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করে রাখেন। এরকম অনেক মারাত্মক মারাত্মক রোগ আছে, যেই রোগের জন্য অনেক টাকা খরচ করতেছেন বা অনেক টাকা খরচ করা লাগতেছে, তাদেরকে ঘরোয়া চিকিৎসা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমার মূল উদ্দেশ্য হইল প্রাকৃতিক মানুষের মধ্যে বিশ্বাস করা, এবং এই প্রাকৃতিকগুলো আসল শক্তি এবং আসল মুক্তি। তাহলে আমি চাচ্ছি যে ঔষধ ছাড়া, মেডিসিন ছাড়া কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে এবং অর্থনৈতিক দণ্ড যাতে না যায়, টাকা পয়সা যাতে মানুষের বাড়তি খরচ না হয়। কারণ অনেক মানুষই এখন টাকা পয়সার সমস্যা অনেক সময় থাকেন, এই জন্য তাদেরকে এই ঘরোয়া চিকিৎসার দ্বারা কি এগুলো সুস্থ হয়ে গেল। আর সব থেকে বড় কথা, কেমিক্যালস জাতীয় যে মেডিসিনগুলো আছে, এইগুলো আমরা যে রোগের জন্য খাই সেটা দেখা যায় উপকার হয়, কিন্তু আবার সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ন্যাচারাল পদ্ধতি যেগুলো আছে, প্রাকৃতিক, আপনার যতটুকু উপকার অতটুকু উপকার হবে, কিন্তু কোনো ক্ষতি হবে না, আবার আপনার টাকাগুলো লাগলো না। তো ধন্যবাদ। আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চাইছিলাম যে কিডনি সিস্ট কেন হয়, কি কি কারণে হয়, এটার ঘরোয়া চিকিৎসা কি, মেডিসিন ছাড়া কিভাবে ভালো হওয়া যায়, এই বিষয়ের উপরে আলোচনা করলাম। তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমার সাথে থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।